এর থেকে বেশি ব্যবসা করার কোনো ওয়ে ছিল না। যতটুকু বাংলাদেশে নাই আর কি, বাংলাদেশ যতটুকু ক্যাপাসিটি নাই, ততটুকু ব্যবসা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো সব, মানে এর থেকে বেশি ব্যবসা করা বাংলাদেশে কোনো সিনেমা পক্ষে পসিবল না। সব শোই হাউসফুল, মানে এর থেকে বেশি ব্যবসা কি করবে? মানে আমার কাছে যেটা মনে হয় শাকিল ভাই, ধরেন কোনো শো তো খালি নাই, তো এর থেকে বেশি ব্যবসা করার কোনো ওয়ে ছিল না। যতটুকু বাংলাদেশ যতটুকু ক্যাপাসিটি নাই, ততটুকু ব্যবসা তুফান করতেছে। না আটটা টিকিট মানে আমি একটু আগে আমার এই ব্যবসা বাণিজ্যের কথা তিনটা বিষয় একটু বলি। আমাদের পুরুষরা বলুক। আমার বন্ধু ফোন করেছিল আগামীকালকে টিকিটের জন্য, দিতে পারি নাই। মানে দেখেন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে ধরেন 50টার মতো শো চলছে স্টার সিনেপ্লেক্সে, তাণ্ডবে শুধু। এই মুহূর্তে আই ক্যান গ্যারান্টি ইউ, যদি 100টা মাল্টিপ্লেক্স থাকতো বা 100টা শো চলতো, 100টাই হাউসফুল থাকতো। এটা আমাদের দুর্ভাগ্য যে এই মুহূর্তে দেখেন সব কিছুই তো একটার উপর আরেকটা নির্ভরশীল। আমরা যেহেতু সিনেমা বানানো আরম্ভ করেছি, আমি শিওর যে এখন আরও হল আসবে, নতুন নতুন হল তৈরি হবে। আর হল ভালো ভালো সিনেমা পেলেই তো আসলে হল তৈরি করতে পারবেন, বিজনেস মডেলটাই তো সেটা। তো এটা এই মুহূর্তে হয়তো আমাদের জন্য সংকট, কিন্তু আমার ধারণা যে আস্তে আস্তে আগামী বছর, তারপরের বছর আমরা আস্তে আস্তে কিন্তু একটা ভালো জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। তো ওইটা হয়ে যাবে একটা টাইমে, তো হলও বাড়তে হবে, সিনেমাও বাড়তে হবে, দুই পক্ষ থেকে সেটা। আর আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম, সবসময় বলা হয়ে থাকে যে একটা সিনেমা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমা মানে কি? মানে ধরেন, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্লোবাল, ইউ হ্যাভ টু বি লোকাল ফার্স্ট। আপনি লোকাল কন্টেন্ট, যে কারণে রাফি ওই গানগুলোই খুঁজছে বাংলাদেশের, অথবা বাংলাদেশের কন্টেম্পোরারি সেই ইস্যুগুলোকেই ও কানেক্ট করছে সিনেমাটার সঙ্গে, যে দর্শকদের একটা কানেক্টিভিটি থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সো আমি বাংলাদেশের মাটির গল্প বলতে চাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। সো তখনই কিন্তু আসলে একটা সিনেমা গ্রহণযোগ্য হবে। এবং আমি হুট করে একটা বিদেশি গল্প বিদেশে গিয়ে শ্যুট করে নিয়ে চলে আসলাম, সেটার সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো কানেক্টিভিটি নাই। সো বাংলাদেশে কেন আজকে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, আপনি তেলেগু ইন্ডাস্ট্রি, মাত্র 7 কোটি জনসংখ্যা, সেখানে আজকে 1000 কোটি টাকার সিনেমা হয়। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, তাহলে আমরা কেন পারবো না? কারণ হচ্ছে আমরা ঠিক তেলেগু ইন্ডাস্ট্রি অথবা মালায়ালাম ইন্ডাস্ট্রি তারা যেভাবে করেছে, আপনি তাদের সিনেমাতে দেখবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু গল্পটা তাদের নিজস্ব গল্প, তাদের মাটির গল্প, তাদের দেশের গল্প। সো ওইভাবে আমরাও এটা চেষ্টা করতেছি যে বাংলাদেশের গল্পটাকে, বাংলাদেশের গানকে ওইভাবে করে দর্শকের কানেক্টিভিটি তৈরি করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দর্শকের সামনে হাজির করা, এটাই আমাদের তাণ্ডবের মধ্যে। আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছেন, বাংলাদেশে কোনো আর্টিস্ট বাকি নাই আসলে। মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্টকে আমরা নেওয়ার চেষ্টা করেছি। এটা যে খেয়াল করবেন, এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ, তাণ্ডব কিন্তু এমন একটা সিনেমা 100% বাংলাদেশের অভিনেত্রী অভিনয় করেছে এখানে। তো এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন, আমরা আশা করব। এবং এত আর্টিস্ট বাংলাদেশের ক্রু 100% কাজ করেছে, যতটুকু পেরেছি আমরা। এবং আমরা চেষ্টা করেছি যে যতটুকু বাংলাদেশে শুটিং করা যায়, 99% বাংলাদেশে শুটিং করার চেষ্টা করেছি। তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা মেড ইন বাংলাদেশ, সেটা নাম হবে, সেরকম করারই আমরা চেষ্টা করেছি। তো আমাদের এত আর্টিস্ট, তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে কয়েকজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি। খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করব, সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখব এবং একসাথে করব। এবং আমি বলতে চাই, আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই। অনেক বড় বড় আর্টিস্ট অনেক ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন, তো এটা তারা নাও করতে পারতেন, তারা আমাকে বলা যাবে না, কারণ খুব ইম্প্যাক্টফুল। না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে, এটা অনেক সময় একসময় কী হয়, আর্টিস্টরা বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন। এই যে সবাই বুঝতে পেরেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল। সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে 4 দিন বসে থাকতে হয়েছে, তো তারা বসেছিল। তো আমি আমার সকল আর্টিস্টদেরকে ধন্যবাদ দিতে চাই। দেখেন, একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে, যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয়। ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয়, তখন সিনেমাটা কোনোদিনও ভালো হতে পারে না। তো আমার কাছে মনে হয় আমাদের সকল আর্টিস্ট এত দুর্দান্ত অভিনয় করেছেন, যেই কারণে মানুষের মনের মধ্যে আসলে তাণ্ডব গেঁথে গিয়েছে।